সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নারায়ণগঞ্জের কৃতি সন্তান, নারায়ণগঞ্জ বিএনপির অভিভাবক মরহুম আলহাজ আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সফল সভাপতি, নারায়ণগঞ্জের কৃতি সন্তান, যুবকদের আইডল, জননেতা জাকির খানের পক্ষ থেকে আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সভাপতি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও আমার ভাইরা, আসসালামু আলাইকুম। আমি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ মতিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। আপনারা জানেন, এই নারায়ণগঞ্জের অভিভাবক আলহাজ আব্দুল মতিন চৌধুরী যখন জীবিত ছিলেন, তখন তার সাথে এই নারায়ণগঞ্জ জেলার সাবেক সফল সভাপতি আমার নেতা জাকির খানের একটি সম্পর্ক ছিল। সেই সম্পর্কটা ছিল নানা নাতির সম্পর্ক। সবসময় আমার নেতা জাকির খান স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীকে নানা বলে রাখতেন। সেই সূত্র ধরেই তাদের পথ চলা, তাদের রাজনৈতিক জীবন। আপনারা জানেন, সারা বাংলাদেশে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচন, নারায়ণগঞ্জের 5টি আসন আমার নেতা জাকির খানের মাধ্যমে আমরা নারায়ণগঞ্জের 5টি আসন প্রদক্ষিণ করেছিলাম। নারায়ণগঞ্জের 5টি আসন আমরা দাঁড়িয়ে শীষ প্রতীক নিয়ে ঘুরেছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য এই নারায়ণগঞ্জের 5টি আসনের 5 জন এমপিকে দাঁড়িয়ে শীষে ভোট দিয়ে যাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে, সেই লক্ষ্যে আমরা সেদিন নারায়ণগঞ্জের 5টি আসনে আমরা প্রদক্ষিণ করেছিলাম। আপনারা নারায়ণগঞ্জবাসী দেখেছেন, সেই দিন এই নারায়ণগঞ্জের আরেক কুলাঙ্গার শামীম ওসমান এই জাকির খানকে আটক করার জন্য, তার গাড়িতে অস্ত্র দেওয়ার জন্য সেদিন আপ্রাণ চেষ্টা করেছিল। কিন্তু যখন কিছুতে সফল হয় না, তখন প্রশাসনকে দিয়ে ওই দিন রাতে আমরা যখন বন্দর দিয়ে ফিরছিলাম, তখন জাকির খানকে অ্যারেস্ট করায়। কোনো বিনা কারণে, বিনা অজুহাতে, শুধু কিছু তার কাটা ছিল গাড়ি ঠিক করার জন্য, সেই তার কাটা অজুহাত দেখিয়ে জাকির খানকে সেদিন অ্যারেস্ট করেছিল। কিন্তু নারায়ণগঞ্জবাসী, নারায়ণগঞ্জের জনতা সেই দিন সেই গ্রেপ্তারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। আমরা তাকে ছিনিয়ে এনেছিলাম মামলার মাধ্যমে। আমি আরেকটি কথা বলবো, এখানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য আলদ ভাই উপস্থিত আছেন, তিনি জানেন। আমি একটি কথা বলবো, সেই কথাটি হচ্ছে, নারায়ণগঞ্জ পৌরসভায় যখন প্রথম নির্বাচন হয়, তখন স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরী জীবিত ছিলেন। তিনি তখন বলেছিলেন, নারায়ণগঞ্জের বিএনপির কোনো নেতা যখন সেই দিন নির্বাচন করতে চান নাই, সেই দিন এই স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরী তার বাসভবনে সেই নারায়ণগঞ্জের বিএনপি নেতাদের সামনে বলেছিলেন, আমি এমন একজনকে উপহার দিতে চাই যিনি নারায়ণগঞ্জ পৌরসভা নির্বাচনে বিজয়ী হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। তখন সেই সব নেতা তারা জিজ্ঞেস করেছিলেন সেই রাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরী সাহেবকে, কে সেই নেতা? সেই দিন এই স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরী বলেছিলেন, জাকির খান নারায়ণগঞ্জ পৌরসভা নির্বাচন করবে, তাকে দিয়েই আমরা নির্বাচনে বিজয়ী করে আনবো। কিন্তু সেই দিন আফসোস, দুর্ভাগ্য, আমাদের বিএনপি নেতাদের মাঝে কিছু কুলাঙ্গার নেতা ছিলেন। সেই কুলাঙ্গার নেতারা সেই দিন স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীকে বলেছিলেন যে না, আমি নির্বাচন করতে চাই। সেই কারণে আজকের এই নারায়ণগঞ্জ পৌরসভা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বিএনপির কাছ থেকে হাতছাড়া হয়ে যায়। তাই আমি আবারও বলছি, আগামীতে যাতে এই ভুলটি না হয়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন এমন একজনকে নমিনেশন দেন যিনি সর্বজন, সর্ববিধ, সর্বগ্রহণযোগ্য। সেই লক্ষ্যেই আগামীতে বিএনপি কাজ করবেন। আমি বিএনপি নীতি নির্ধারককে বলবো, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, জেলা বিএনপি ব্যাংকে নতুন করে একটি শক্তিশালী কমিটি গঠন করে দাও, যেখানে নেতাদের মাঝে কোনো দূরত্ব থাকবে না। আজকে নেতাদের মাঝে দূরত্বের কারণে আমরা বিভিন্ন জায়গায় দিশাহারা হয়ে যাই। আজকে যদি আমি একজনের পক্ষে কথা বলি, কালকে আরেকজন রাগ করে, কালকে যদি আরেকজনের পক্ষে কথা বলি, পরশু দিন আরেকজন রাগ করে। এই সমস্ত ভেদাভেদ ভুলে যেতে হবে, এই সমস্ত ভেদাভেদ দূর করতে হবে। আমরা সকলে মিলে একটি শক্তিশালী কমিটি গঠন করতে চাই, যেখানে
আমার নেতা নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সফল সভাপতি, যিনি নারায়ণগঞ্জ বিএনপিকে নিয়ে ভাবেন, যিনি নারায়ণগঞ্জের চষবরান, সারা বাংলাদেশ চষবরান বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য, সেই নেতা জাকির খানকে মহানগর কমিটিতে একটি বিশেষ স্থানে, একটি বিশেষ জায়গায় তাকে অবস্থান দিয়ে নারায়ণগঞ্জ বিএনপি শক্তিশালী করবেন বলে এই আশা করে ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ।